কালকে শুনলাম দুনিয়ার সব থেকে ছোট ভয়ের গল্পগুলোর একটা। চলুন আপনাদেরকে শোনাই। একটা পরিবার ছিল যেখানে দাম্পত্য কলহ লেগেই থাকতো। একদিন কলহ এত চরম পর্যায়ে পৌঁছালো যে হাতাহাতি বেঁধে গেল, এবং সেই সময় স্বামী তার রাগ রাখতে না পেরে স্ত্রীকে মেরে ফেলল। ঘটনা এতই দ্রুত ঘটল যে ঘটনা ঘটে যাওয়ার পর স্বামী তো মাথায় হাত দিয়ে বসে পড়ল। এখন সে কী করবে? অগত্যা কিছু বুঝে উঠতে না পেরে তার স্ত্রীর দেহটা তাদেরই বাড়ির বাগানে গর্ত করে পুঁতে দিল। এখন এই সময় যখন এই ঝগড়া চলছিল, যখন এই দুর্ঘটনা ঘটে গেল, সেই সময়টায় তাদের 7 বছরের বাচ্চা স্কুলে ছিল। স্বামীর এখন সব থেকে বড় চিন্তার বিষয়, সেই বাচ্চা ফিরে এসে মায়ের কথা জানতে চাইলে সে কি বলবে। এই ভেবে ভেবে হয়রান হয়ে গেল সে। কিন্তু ঘটল এমন কিছু নয়। বাচ্চাটা স্কুল থেকে ফিরে এলো, মায়ের কথা সে জানতেই চাইল না। অদ্ভুতভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কেটে গেল, বাচ্চাটা মায়ের কথা জানতে চায় না। সেই 4র্থ দিন রাত্রিবেলা খেতে বসে একটা সময় বাচ্চাটা অদ্ভুতভাবে বাবার দিকে দেখল। বাবা ভাবছে এতদিন ধরে ছেলেটা মায়ের কথা জানতে চাইছে না কেন। কিন্তু এখন যখন বাচ্চাটা বাবার দিকে অদ্ভুতভাবে দেখছে, তখন বাবার হৃদগতি বেড়ে গেল। সে ভাবল এইবার বোধহয় সে তার মায়ের কথা জানতে চাইবে। ভয়ে ভয়ে বাবা বাচ্চাকে জিজ্ঞাসা করলো, তুমি ওভাবে আমার দিকে তাকিয়ে রয়েছো কেন? বাচ্চাটা বলল, আচ্ছা বাবা, কদিন ধরে একটা কথা জিজ্ঞাসা করব ভাবছি, কিন্তু বলা হচ্ছে না। তুমি এই কদিন ধরে মাকে ওভাবে কাঁধে নিয়ে ঘুরছো কেন? গল্পটা এখানেই শেষ। কারা কারা বুঝলেন কমেন্ট করে বলুন তো।